সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে বর্তমান বাংলাদেশে যা চলছে, স্মরণকালের সব অশ্লীলতাকে তা ছাড়িয়ে গিয়েছে। সেলিব্রিটি ক্রিকেট লিগ করতেছে, কি করতেছে? নায়ক নায়িকা, গায়ক গায়িকা একসাথে অশ্লীল পোশাক পরে খেলাধুলা করতেছে। আর মিডিয়াগুলো মাশাআল্লাহ এমন এমন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরে, মুরব্বিও তাকায় থাকে আধা ঘন্টা। আজ আমরা যদি নারীদের অশ্লীলতা নিয়ে কথা না বলি, তাহলে ধীরে ধীরে পাপাচারের মাত্রা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমাদেরকে আপনারা চুপ থাকতে বলেন যে সব কথা বলার দরকার নাই। আরে ভাই, আমরা যদি কথা বন্ধ করে দিই, আমাদের কথা হচ্ছে তাদের জন্য এক একটা ব্রেকের মতো। আমরা একটু ব্রেক ধরি, টান দিই, কিছুদিন থামে। আবার আমরা যদি একেবারে চিরদিনের জন্য চুপ হয়ে যাই, তাহলে আগামীর প্রজন্মকে নিয়ে চিন্তা এবং ভয় ছাড়া আমাদের আর কিছুই নাই। আজ আপনি দেখেন, সেলিব্রিটি ক্রিকেট লিগ শুরু হয়েছে। সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে ক্রিকেট খেলা হালাল না হারাম সেই বিষয়ে আজকে আমি আর কথা বলবো না, কথা বলার প্রয়োজন নাই। তবে সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে বর্তমান বাংলাদেশে যা চলছে, স্মরণকালের সব অশ্লীলতাকে তা ছাড়িয়ে গিয়েছে। সেলিব্রিটি ক্রিকেট লিগ করতেছে, কি করতেছে? নায়ক নায়িকা, গায়ক গায়িকা একসাথে অশ্লীল পোশাক পরে খেলাধুলা করতেছে। আর মিডিয়াগুলো মাশাআল্লাহ এমন এমন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরে, মুরব্বিও তাকায় থাকে আধা ঘন্টা। তো যুবকদের কথা তো বাদই দিলাম। তো সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে এই অশ্লীলতা বাংলাদেশে কেন চলবে? এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? এর মধ্যে আবার সেলিব্রিটি ক্রিকেট লিগের ফান্ডিং কোত্থেকে আসে? শত শত কোটি টাকা ক্রিকেট লিগের ফান্ডিং হওয়া দরকার। ফান্ডিং করে ওয়ালটন, ফান্ডিং করে বসুন্ধরা গ্রুপ। কত টাকা লাগবে নিয়ে যাও, সমস্যা নাই। ফান্ডিং করে তারা। আমি গত জমায়ও বলেছিলাম, এটা এমন দেশ যেই দেশে ভালো কাজের জন্য পয়সা পাবেন না, রিসার্চের জন্য পয়সা পাবেন না, গবেষণার জন্য পয়সা পাবেন না। আপনি যে বলেন হুজুর, অনেকে বলে আপনার মতো ওই মসজিদের ইমাম সাহেব তো এত গঠনমূলক কোরআন হাদিস ভিত্তিক এত দলিল দিয়ে কথা বলে না। আরে ভাই, ওই ইমাম সাহেবের দিকে তাকান, হয়তো সেই ইমাম সাহেবের মাসিক বেতন 12,000, 15,000, 20,000। আপনি যদি চিন্তা করেন তাকে অনেক দলিলা দিল্লা দিয়ে সে সুন্দর করে কথা বলবে, ওই ইমাম সাহেবের প্রতি মাসে মিনিমাম 10,000 টাকার কিতাবই কিনতে হবে। তার যে বেতন, এটা দিয়ে তো তার সংসারই চলে না। সে তাফসিরে খাজান কিভাবে কিনবে, তাফসিরে বাগাভি কিভাবে কিনবে, তাফসিরে জালালাইন কিভাবে কিনবে, ইবনে কাসির কিভাবে কিনবে, আল বিদায়া ওয়ান নিহায়া কিভাবে কিনবে? আপনি যদি চান আপনার মসজিদের ইমাম সাহেব কল্যাণমূলক, গঠনমূলক আলোচনা করুক, তাহলে শুধু দাওয়াত খাওয়ায়া পকেটের মধ্যে 200 টাকা ভরে না দিয়ে ইমাম সাহেবকে এক সেট তাফসির, এক সেট হাদিস, এক সেট ইতিহাস গ্রন্থ কিনে দেন। ঠিক কিনা? সারা জীবন পড়বে, এখান থেকে উপকৃত হবেন। আমাদের সমাজে আজ ভালো কাজের জন্য পয়সা দেওয়ার লোক নাই, অথচ আকাম কুকামের জন্য পয়সা চান, দেখবেন নিয়ে কুলাইতে পারবেন না। সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে বর্তমান বাংলাদেশে যা চলছে, স্মরণকালের সব অশ্লীলতাকে তা ছাড়িয়ে গিয়েছে। সেলিব্রিটি ক্রিকেট লিগ করতেছে, কি করতেছে? নায়ক নায়িকা, গায়ক গায়িকা একসাথে অশ্লীল পোশাক পরে খেলাধুলা করতেছে। আর মিডিয়াগুলো মাশাআল্লাহ এমন এমন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরে, মুরব্বিও তাকায় থাকে আধা ঘন্টা। আপনার আদর্শ আর তথাকথিত নারীবাদীদের আদর্শ হচ্ছে তসলিমা নাসরিন আর মমতাজেরা। এরা হচ্ছে তাদের আদর্শ। যেই বেডি গত বছরও বলছিল যে হুজুররা আমাদেরকে এত বেশি শিখাইতে আসবেন না, সিহা সিত্তা সব আমরা পড়ে উল্টায় ফেলাইছি, আমরা অমুক হাদিস পড়ছি, তমুক হাদিস পড়ছি, তিরমিজি শরীফ পড়ছি, এই পড়ছি সেই পড়ছি। এত বড় বড় হাদিসের গ্রন্থ পড়ে বিরাট মুহাদ্দিস সাহেব এখন কই যেন আছে। হ্যাঁ, আহা, কোথায় তোমার দম্ভ আর কোথায় অহংকার? এটা তো নারীর প্রকৃত সম্মান না। নারীর প্রকৃত সম্মান যেটা, এটা তাদের দিকে তাকালে আপনি বুঝবেন না। নারীর প্রকৃত সম্মান যদি দেখতে চান, মা খাদিজাতুল কুবরার দিকে তাকান। নারীর প্রকৃত সম্মান যদি দেখতে চান, আয়েশা সিদ্দিকার দিকে তাকান। নারীর প্রকৃত সম্মান যদি দেখতে চান, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দিকে তাকান। ঠিক কি না? তারাই হচ্ছে আপনার প্রকৃত আদর্শ। তাদের জীবন যাপনের মতো আপনার জীবন যাপন হতে হবে, তাহলে দুনিয়াতেও সফল হবেন, পরকালেও যিনি সফল করবেন তিনি কে? আজ আমরা যদি নারীদের অশ্লীলতা নিয়ে কথা না বলি,
তাহলে ধীরে ধীরে পাপাচারের মাত্রা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমাদেরকে আপনারা চুপ থাকতে বলেন যে সব কথা বলার দরকার নাই। আরে ভাই, আমরা যদি কথা বন্ধ করে দিই, আমাদের কথা হচ্ছে তাদের জন্য এক একটা ব্রেকের মতো। আমরা একটু ব্রেক ধরি, টান দিই, কিছুদিন থামে। আবার আমরা যদি একেবারে চিরদিনের জন্য চুপ হয়ে যাই, তাহলে আগামীর প্রজন্মকে নিয়ে চিন্তা এবং ভয় ছাড়া আমাদের আর কিছুই নাই। আজ আপনি দেখেন, সেলিব্রিটি ক্রিকেট লিগ শুরু হয়েছে। সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে ক্রিকেট খেলা হালাল না হারাম সেই বিষয়ে আজকে আমি আর কথা বলবো না, কথা বলার প্রয়োজন নাই। তবে সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে বর্তমান বাংলাদেশে যা চলছে, স্মরণকালের সব অশ্লীলতাকে তা ছাড়িয়ে গিয়েছে। সেলিব্রিটি ক্রিকেট লিগ করতেছে, কি করতেছে? নায়ক নায়িকা, গায়ক গায়িকা একসাথে অশ্লীল পোশাক পরে খেলাধুলা করতেছে। আর মিডিয়াগুলো মাশাআল্লাহ এমন এমন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরে, মুরব্বিও তাকায় থাকে আধা ঘন্টা। তো যুবকদের কথা তো বাদই দিলাম। তো সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে এই অশ্লীলতা বাংলাদেশে কেন চলবে? এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? এর মধ্যে আবার সেলিব্রিটি ক্রিকেট লিগের ফান্ডিং কোত্থেকে আসে? শত শত কোটি টাকা ক্রিকেট লিগের ফান্ডিং হওয়া দরকার। ফান্ডিং করে ওয়ালটন, ফান্ডিং করে বসুন্ধরা গ্রুপ। কত টাকা লাগবে নিয়ে যাও, সমস্যা নাই, ফান্ডিং করে তারা। আমি গত জমায়ও বলেছিলাম, এটা এমন দেশ যেই দেশে ভালো কাজের জন্য পয়সা পাবেন না, রিসার্চের জন্য পয়সা পাবেন না, গবেষণার জন্য পয়সা পাবেন না। আপনি যে বলেন হুজুর, অনেকে বলে আপনার মতো ওই মসজিদের ইমাম সাহেব তো এত গঠনমূলক কোরআন হাদিস ভিত্তিক এত দলিল দিয়ে কথা বলে না। আরে ভাই, ওই ইমাম সাহেবের দিকে তাকান, হয়তো সেই ইমাম সাহেবের মাসিক বেতন 12,000, 15,000, 20,000। আপনি যদি চিন্তা করেন তাকে অনেক দলিলা দিল্লা দিয়ে সে সুন্দর করে কথা বলবে, ওই ইমাম সাহেবের প্রতি মাসে মিনিমাম 10,000 টাকার কিতাবই কিনতে হবে। তার যেই বেতন, এটা দিয়ে তো তার সংসারই চলে না। সে তাফসিরে খাজান কিভাবে কিনবে, তাফসিরে বাগাভি কিভাবে কিনবে, তাফসিরে জালালাইন কিভাবে কিনবে, ইবনে কাসির কিভাবে কিনবে, আল বিদায়া ওয়ান নিহায়া কিভাবে কিনবে? আপনি যদি চান আপনার মসজিদের ইমাম সাহেব কল্যাণমূলক গঠনমূলক আলোচনা করুক, তাহলে শুধু দাওয়াত খাওয়ায়া পকেটের মধ্যে 200 টাকা ভরে না দিয়ে ইমাম সাহেবকে এক সেট তাফসির, এক সেট হাদিস, এক সেট ইতিহাস গ্রন্থ কিনে দেন। ঠিক কিনা? সারা জীবন পড়বে, এখান থেকে উপকৃত হবেন। আমাদের সমাজে আজ ভালো কাজের জন্য পয়সা দেওয়ার লোক নাই, অথচ আকাম কুকামের জন্য পয়সা চান, দেখবেন নিয়ে কুলাইতে পারবেন না। এই মানসিকতা থেকে আমাদেরকে বের হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুক, আমরা বলি আমিন। আগামী জুমায় আমি ঢাকার বাহিরে জুমা পড়াবো, যার ফলে আসতে পারবো না। এরপরে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো আবার দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো রাখুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।